নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রেলওয়ের নতুন রিক্রুটমেন্ট নিয়ে, যেখানে তোমাদের অ্যাপ্রেন্টিসও কিন্তু নিযুক্ত করা হবে। যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে রিক্রুটমেন্ট সেল, যেখানে তোমাদের কিন্তু আসাম, গুয়াহাটি এবং তোমাদের যেটা রয়েছে স্টেশনের কিন্তু এখানে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে স্কিল ইন্ডিয়ার তরফ থেকে। এখানে কিন্তু তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেওয়া হবে 1 বছরের জন্য, যেখানে তোমাদের কিন্তু 4 তারিখ থেকে দেখতে পাচ্ছ যে তোমাদের ওয়েবসাইট যেটা রয়েছে, যে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারছো 4 তারিখ থেকে, এবং এখানে এটা চলবে তোমাদের কিন্তু 3 তারিখ ডিসেম্বর 2024 পর্যন্ত চলছে। তো তোমরা কিন্তু এখনো হাতে সময় রয়েছে, তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারো। তো এখানে আমরা দেখে নেবো, এবং এখানে তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাশে, আইটিআই পাশে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। সাথে তোমাদের কিন্তু একটা স্টাইপেন্ড দেওয়া হবে। আর অ্যাপ্রেন্টিস কি, যারা নতুন দেখছো, জানো না এখনো অ্যাপ্রেন্টিস সম্বন্ধে, প্রথম যারা ভিডিও দেখছে অ্যাপ্রেন্টিস সম্বন্ধে, অ্যাপ্রেন্টিসশিপ কোর্সটা কি, তারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ আমি এক এক করে তোমাদের কিন্তু ডিটেলসে বলে দেবো অ্যাপ্রেন্টিসশিপটা কি। আর এখনও যারা আমার ভিডিওটি শেয়ার করেনি, অবশ্যই শেয়ার করে দেবে তাদের মাঝে, যারা এখন রেলের জন্য প্রস্তুতি নিচ্ছে, যারা রেলে চাকরি পাওয়ার জন্য খুব উৎসুক এবং যাদের স্বপ্ন রেলে চাকরি করা, তাদের জন্য কিন্তু এই অ্যাপ্রেন্টিসশিপ করা মানে তাদের জন্য একটা মানে সিট বলতে পারো যে স্থগিত, মানে তাদের জন্য মানে সিট কিন্তু রিজার্ভ করা থাকবে, মানে রিজার্ভ কিন্তু করাই থাকবে। তো অ্যাপ্রেন্টিসশিপ করে নেওয়া মানে একটা মানে বিশাল বড় অপরচুনিটি পেয়ে যাওয়া। পরীক্ষায় কম নম্বর পেলেও তোমরা কিন্তু এখানে চান্স পাওয়ার সম্ভাবনা তোমাদেরই হবে, কারণ তোমরা যেহেতু আগে থেকেই তোমরা রেলেই তোমাদেরকে ট্রেনিং দেওয়া হবে রেলেই, এবং তোমাদের কিন্তু মানে সেখান থেকে তোমাদের একটা স্টাইপেন্ড স্যালারি দেওয়া হবে। যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে ফর্ম ফিল আপ যেটা রয়েছে, যেখানে তোমাদের নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের জন্য 5,600, এখানে এই স্লটটি যেটা রয়েছে 47, সেখানে কিন্তু তোমাদের রিক্রুটমেন্টটি করা হবে। ভ্যাকেন্সি কত রয়েছে এগুলো আমি কিন্তু অল ডিটেলস বলে দেবো। যেখানে তোমাদের ফার্স্টেই বলে রাখি এডুকেশন কোয়ালিফিকেশান, এবং তোমাদের যেটা রয়েছে যে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান যেটা রয়েছে যে 10 পাস করতে হবে, 50% নাম্বার নিয়ে আইটিআই পাস করতে হবে। সেখানে তোমরা যে কোনো ট্রেডে আইটিআই পাস করতে পারো, তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। এখানে তোমাদের কিন্তু ল্যাবরেটরি টেকনিশিয়ান, প্যাথোলজি ল্যাবরেটরি টেকনিশিয়ান, রেডিওলজি ইত্যাদি ক্ষেত্রে তোমরা যদি 50% নাম্বার নিয়ে পাস করে থাকো, এসব নাম্বার নিয়ে, এবং এখানে তোমরা যদি 10+2 মানে তোমরা বলতে পারো 10+2 মানে হচ্ছে 12-এ তোমরা যদি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে পাস করে থাকো, সায়েন্স সাবজেক্ট নিয়ে, তাহলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। যেখানে 50% নাম্বার কিন্তু রাখা রয়েছে, যেখানে তোমাদের কিন্তু অ্যাভারেজ মার্ক ইত্যাদি কিন্তু এনসিবিটি, এসসিবিটির দ্বারা, যে এসসি যারা রয়েছে মানে যাদের আইটিআই রয়েছে, তাদের কিন্তু সেটি স্বীকৃতপ্রাপ্ত হতে হবে, তবে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। যেখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার ইত্যাদি তোমাদের স্কিল ইন্ডিয়া অথবা তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ ডট যে ওয়েবসাইটটি রয়েছে, সেখানে প্রোফাইল দিতে হবে, একটা বানাতে হবে। যেখানে তোমাদের এডুকেশন ডিটেলস, ব্যাঙ্ক ডিটেলস, আধার নাম্বার, ভোটার আইডি ইত্যাদি দিয়ে তোমাদের কিন্তু একটা আইডি বানাতে হবে। ওখানে গিয়ে তোমরা কিন্তু অ্যাকাউন্টে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে কাটিহারের জন্য দেখতে পাচ্ছ, টিন্ডাহারিয়া ওয়ার্কশপের জন্য তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তোমাদের ভ্যাকেন্সিগুলো রয়েছে আলাদা আলাদা ডিভিশনে, তোমাদের কিন্তু অ্যাড্রেসগুলো দেওয়া রয়েছে। এখানে তোমাদের দেখতে পাচ্ছ যে ভ্যাকেন্সি তোমাদের দেওয়া রয়েছে 812টি। এখানে তোমাদের ভ্যাকেন্সি দেওয়া রয়েছে লামডিংয়ের জন্য, তোমাদের 950টি রয়েছে ভ্যাকেন্সি। যেখানে তোমাদের দেখতে পাচ্ছ এছাড়া ডিভিশনাল পার্সোনাল অফিসার এবং তোমাদের অফিস অফ ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার, এখানে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে অ্যাপ্লাই করতে পারছে। এবং এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ কী কী তোমরা করে থাকলে অ্যাপ্লাই করতে পারবে। যেখানে তোমরা প্লাম্বার, কার্পেন্টার, ওয়েল্ডার, গ্যাস কাটার, ঠিক আছে, মেকানিক টুল ইত্যাদি, ফিটার এবং টোনার এবং ইলেকট্রিশিয়ান ইত্যাদি ক্ষেত্রে তোমরা যদি দেখতে পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। যেখানে তোমাদের রেফ্রিজারেটর, মেকানিক যেগুলো রিপেয়ার করা হয়, সেটাও তোমরা যদি অ্যাপ্লাই করতে যাও, তো তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ইলেকট্রনিক্স মেশিন এবং তোমাদের টিআইজি, এমআইজি ওয়েল্ডারও তোমরা অ্যাপ্লাই করতে পারছো, ঠিক আছে। তারপর তোমাদের স্ট্রাকচারাল ওয়েল্ডার, সিএনসি প্রোগ্রামার ইত্যাদি ক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। এখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি তোমরা করে থাকো, এবং তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ড্রাফটসম্যান এবং তোমাদের ওয়্যারম্যান ইত্যাদি তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু আলাদা আলাদা ভ্যাকেন্সি রাখা রয়েছে, এবং আলাদা আলাদা তোমাদের মেডিকেল ফিল্ডসে, অ্যাকাউন্টে, পার্সোনাল তোমরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। যেখানে কম্পিউটার প্রোগ্রাম অপারেটর, প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্টের জন্য তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। কোপাতে যারা অ্যাপ্লাই মানে আইটিআই করেছো, তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। কার্পেন্টার, পেন্টার ইত্যাদি ক্ষেত্রে, যেখানে তোমাদের কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট মেডিকেলের ক্ষেত্রে, হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের ক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারছো। সব কিছুতে 1 ইয়ার রয়েছে। আর শুধুমাত্র যে তোমাদের রয়েছে যে এখানে তোমাদের কিন্তু
মেডিকেল ল্যাবরেটরি রেডিওলজি প্যাথোলজিতে তোমাদের 1 বছর 3 মাস ট্রেনিং দেওয়া হবে, যেখানে তোমাদের কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন আমি বলে দিলাম আগে। তো এতে তোমরা অ্যাপ্লাই করতে পারছো, 12 মাস তোমাদের কাজ হচ্ছে, এবং সেখানে কিন্তু 12 মাসে তোমাদের একটা স্যালারি অথবা স্টাইপেন্ড দেওয়া হবে। যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন আমি বলে দিয়েছি। এখানে 50% নাম্বার নিয়ে পাস করলে যাদের নাম্বারটা সব থেকে বেশি থাকবে, পোস্ট অফিসে যেভাবে সিলেকশনটা হয় এখানেও সেইভাবেই সিলেকশনটা হবে। যাদের নাম্বার বেশি থাকবে তারা আগে চান্স পেয়ে যাবে। এখানে তোমাদের দেখতে পাচ্ছ যে তোমাদের এজ লিমিট এবং তোমাদের যেটা রয়েছে বয়সের ছাড়টা দেওয়া রয়েছে, 10 বছর, 5 বছর, SC ST এগুলো যেগুলো হয়ে থাকে সেগুলো তোমরা এখানেও পেয়ে যাবে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 15 থেকে 24 বছর এজ হলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। আর এখানে তোমাদের দেখতে পাচ্ছ যে আলাদা আলাদা ডিটেলসগুলো দেওয়া রয়েছে। ফর্ম ফিল আপ করার জন্য 100 টাকা লাগছে, এবং তোমাদের দেখতে পাচ্ছ www.nfr.indianrailways.gov.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশনটি করতে পারছো, যেখানে SC STর জন্য কোনো রকম কিন্তু অ্যাপ্লিকেশন ফিস রাখছে না। যেখানে তোমাদের দেখতে পাচ্ছ যে তোমাদের কিন্তু ক্যান্ডিডেট স্পিকিং ফ্রি এক্সামশন তোমাদের কিন্তু রয়েছে এখানে বলে কোয়াড ক্লাসের জন্য তোমাদের কিন্তু রয়েছে। হ্যাভিং ইনকাম যারা 50,000 রয়েছে পার মান্থ তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। তো এখানে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ কার্পেন্টার, ড্রাগসম্যান ইত্যাদি ক্ষেত্রে তোমাদের কিন্তু পিডাব্লিউডি যারা রয়েছে তাদের কী কী তোমাদের মানে অসুবিধা থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে বা অথবা পারবে না সেগুলো দেওয়া রয়েছে। তোমরা পিডাব্লিউ হলে তোমরা কিন্তু এগুলো দেখে নিতে পারো। তো ওয়েবসাইটটা তোমাদেরকে বলে দিলাম, হাউ টু অ্যাপ্লাই এটাও দেওয়া রয়েছে। ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু এটা ডাউনলোড করে অ্যাপ্লাই করতে পারছো। যেখানে তোমাদের দেখতে পাচ্ছ সার্টিফিকেট, তোমাদের SC ST, তোমাদের ডিসেবলি সার্টিফিকেট, পিডাব্লিউ হলে কাস্ট সার্টিফিকেট তোমাদের লাগছে, যেখানে তোমাদের ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট এনসিভিটির দ্বারা তোমাদের যদি থাকে সেগুলো লাগছে, তোমাদের মার্কশিট লাগছে, তোমাদের কেমিস্ট্রি বায়োলজিতে তোমরা 12 পাসে যারা মেডিকেলের জন্য অ্যাপ্লাই করছো তার কিন্তু পাস সার্টিফিকেট ইত্যাদি তোমাদের লাগছে। এগুলো নিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। সার্টিফিকেট তোমাদের ইকোনমিক্যাল ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য এগুলো নিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে, যেখানে SC STর জন্য কোনো পয়সা লাগছে না। আর জেনারেলদের জন্য 100 টাকা রয়েছে, এবং আলাদা কাজে যারা রয়েছে, এবং এখানে তোমাদের হেল্প ডেস্কও রাখা রয়েছে। এখানে তোমরা কিন্তু অ্যাপ্লাই কল অথবা তোমরা কিন্তু যেটা রয়েছে মেল করে নিতে পারো। যেখানে তোমাদের কিন্তু ট্রেডস এবং তোমাদের ভ্যাকেন্সি কিন্তু আলাদা আলাদাভাবে দেওয়া রয়েছে। যেখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ সাবস টোটাল মেকানিক্যাল KIR এর জন্য 400টি, এখানে তোমাদের মেকানিক্যাল TD ওয়ার্কশপের জন্য কিন্তু 46 এই হিসেবে তোমাদের ভ্যাকেন্সি দেওয়া রয়েছে। যারা যাতে অ্যাপ্লাই করতে চাইছো তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। এখানে টোটাল 812টা রয়েছে, এবং এখানে তোমাদের অ্যাকাউন্টস এবং পার্সোনাল অ্যাকাউন্টস এইগুলোর জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারছো। কোপাত যদি অ্যাপ্লাই করতে চাও তো এখানে SC ST এই হিসেবে কিন্তু ভাগ করে দেওয়া রয়েছে। তো তোমাদের কাস্ট এবং তোমাদের যেটা রয়েছে যে ট্রেডে তোমরা অ্যাপ্লাই করতে চাইছো সেগুলো কিন্তু দেখে অ্যাপ্লাই করে নিতে পারো, ঠিক আছে। এখানে কিন্তু আলাদা আলাদা ক্যাটাগরি, আলাদা আলাদা ডিভিশনে তোমাদের আলাদা আলাদা ভ্যাকেন্সি রয়েছে। এখানে 443টি, এখানে আরও রয়েছে 435টি। নিচে তোমরা দেখতে পাচ্ছ যে লামডিং ডিভিশনের জন্য তোমাদের 950টি, এভাবে কিন্তু 5,500-এর বেশি তোমাদের কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। যেখানে দেখতে পাচ্ছ যে আলাদা আলাদা যে ডিভিশন রয়েছে তার জন্য অ্যাপ্লাই করতে পারছো। এখানে 982টি। এখানে তোমরা দেখতে পাচ্ছ ডিব্রুগড়ের জন্য তোমাদের কিন্তু ভ্যাকেন্সি যেটা 770, অল টোটাল তোমাদের 814টি ভ্যাকেন্সি রয়েছে। তো এখানে তোমাদের 5,497 সামথিং, বলতে পারো 5,500-এর বেশি ভ্যাকেন্সি রয়েছে। তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো, যেখানে তোমরা কিন্তু অনলাইনে শুধুমাত্র ফর্ম ফিল আপ করে অ্যাপ্লাই করতে পারবে। তারপর তোমাদের কিন্তু একটা যেটা রয়েছে যে তোমাদের লিস্ট বেরোবে, সেই লিস্ট অনুযায়ী তোমাদের কিন্তু সিলেকশন হবে। তার পরবর্তীকালে ডকুমেন্টস ভেরিফিকেশন ইত্যাদি ক্ষেত্রে কিন্তু তোমাদের ডাকা হবে। তারপর তোমাদের সিলেকশনটা হবে, ট্রেনিং দেওয়া হবে 1 বছরে। তোমরা তোমরা ধরে নাও এখানে কার্পেন্টারের জন্য অ্যাপ্লাই করছো, কার্পেন্টারে তোমরা যা শিখেছো সেগুলোই তোমাদেরকে দ্বিতীয়বার করে শেখানো হবে। দ্বিতীয়বার করে আবার ট্রেনিং দেওয়া হবে, স্কুল কলেজ যেগুলো শিখেছো তো সেইগুলোই তোমাদের কিন্তু ওখানে শেখানো হবে। প্লাস তোমাদের একটা স্টাইপেন্ড দেওয়া হবে 8 থেকে 10,000 এরকম সামথিং থাকে। এখানে ওটা মেনশন করা নেই, পরবর্তীকালে তোমাদের কিন্তু আমি ভিডিওতে অবশ্যই বলে দেবো। সেটা অবশ্যই 7,000-এর ওপরেই হয় স্টাইপেন্ডগুলো, যেহেতু মাধ্যমিক পাশে। গ্র্যাজুয়েশন হলে সেগুলো 15,000, 16,000 এরকম যায়। তো যাই হোক, তো তোমাদের কিন্তু একটা ট্রেনিং দেওয়া হবে। ট্রেনিংয়ে দেওয়ার পর একটা সার্টিফিকেট দেওয়া হবে। তার পরবর্তীকালে তোমরা যদি রেলের ফর্ম ফিল আপগুলি করতে পারো, করবে, তো তখন সেখানে তোমাদের সার্টিফিকেটটি আপলোড করবে। তখন সেখানে তোমাদের জন্য কিন্তু যেটা রয়েছে তোমাদের আগে অগ্রাধিকার দেওয়া হবে, যেহেতু তোমাদের রেলের তরফ থেকে তোমাদের ট্রেনিং দেওয়া রয়েছে, এবং রেলেই তোমাদের নিযুক্তিটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই হচ্ছে ডিটেলস, বিস্তারিত ডিটেলস। তো আরও জানার জন্য অবশ্যই কমেন্ট করে জানাতে পারো কোনো রকম অসুবিধা হলে। আর ভিডিওটি সবার মাঝে শেয়ার
এবং লাইক করে দেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে আমার ভিডিও তোমার কাছে পৌঁছায় সবার আগে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো সরকারি চাকরির বিজ্ঞপ্তির সঙ্গে। ভালো থাকবে, সুস্থ থাকবে বন্ধুরা, তোমাদের দিনটি শুভ হোক। এবং কারো কোনো রকম প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো, অবশ্যই কিন্তু আমি সেসব বিষয়ে তোমাদের কিন্তু সাহায্য করে দেবো। ফর্ম ফিল আপ নিয়ে কিন্তু পরবর্তীতে আমি ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে বন্ধুরা, ধন্যবাদ।